বাইরের রাষ্ট্রে এটা বেশি ব্যবহার করে, আর আমাদের বাঙালি এটা টাকা দিয়ে কিনবে না। আমেরিকা সহ, চায়না সহ পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে যাচ্ছে। এখন বাংলাদেশে শতকরা যদি 20 কোটি মানুষ থাকে, আশা করি যে 16 কোটি মানুষ আমাকে চেনে এই কলা গাছের সুতা দিয়ে। এই যে দাদি, ওই যে খালা, ওই যে ভাবি, কতজনের কর্মসংস্থান হয়েছে। এটা হচ্ছে যেগুলো পরিত্যক্ত কলা গাছ, সেই কলা গাছের উৎপাদনকৃত ফাইবার। এই ফাইবার দ্বারা হস্তশিল্পর কাজ হচ্ছে। কলা গাছ যেটা ফেলে দেওয়া হতো সেখান থেকে সুতা উৎপাদন হয়েছে। ওই সুতা আবার এখানে আমার বেনি হয়েছে। বেনির পরে এই দেখেন কত সুন্দর মহিলাদের একটা ভেনিটি ব্যাগ, প্রায় 2800 মহিলা করতেছে এই বেনিটা। দাদি নানি ওনারা দেখেন ফাইবার দিয়ে এই যে বিভিন্ন ধরনের আইটেম তৈরি করতেছে। এই যে ঢাকা শহরের ভিতরে যাদের কোথাও কোনো চাকরি নেই, তাদের এখানে কর্মসংস্থান আছে, তাও হাতের সেলাই দ্বারা। হোগলা পাতা আছে, রশি, এই যে হোগলা পাতার এটা হচ্ছে হোগলা পাতা। পাটের আছে, তারপরে হচ্ছে আপনার কচুরি, ওই কচুরির ফাইবার দিয়ে এটা তৈরি হয়। আবার কচুরি শুকানোর পরে এটা দিয়ে আমরা তৈরি করি। এখানে আমার প্রায় 1400-র উপরে আইটেম আছে, সম্পূর্ণ আমাদের এই মহিলা উদ্যোক্তাদের হাতে বানানো। এখানে কাজ করতেছে 20 থেকে 25 জন। দাদি, তুমি এটা ফেলে দিত না এক সময়? তুমি কি জানো যে এটার দ্বারা এই কাজ হয়? তাহলে বাংলাদেশে সম্ভব, যেটা ফেলা দেয় সেটার দ্বারা কাজ হয়। এই যে দেখতেছেন যে ফাইবারগুলো কলা গাছ পরে থাকতো, সেটার এক সময় কোনো মূল্যই থাকতো না। এখন বর্তমানে এটার মূল্য আছে। আমার উদ্যোক্তারা উৎপাদন করে এই ফাইবারটা আমার কাছেই বিক্রি করে, সেটার দ্বারা আমি এখানে কাজ করাই। সারা বাংলাদেশে আমার প্রায় 150-200 মেশিন আছে। ওই উদ্যোক্তারা এই ফাইবারগুলো উৎপাদন করতেছে, করে আমার কাছে দিচ্ছে। দেওয়ার পরে এটা আমি বাইরে বিক্রি করতেছি, আর এখান থেকে আমার বিভিন্ন ধরনের আইটেমের জিনিসপত্র তৈরি করতেছি। মহিলাদের ভ্যানিটি ব্যাগ আছে, তারপরে ফ্লোর ম্যাট আছে, গ্লাসের উপরে গরম ভাত রাখার জন্য নিচে একটা ট্রে আছে, বিভিন্ন ধরনের বাস্কেট, ফলদানি, কলমদানি, বিভিন্ন ধরনের আইটেম আমাদের এখান থেকে বিভিন্ন ধরনের অর্ডার দিয়ে, বিভিন্ন ধরনের ডিজাইন দিয়ে, যে যেরকম ডিজাইন দিচ্ছে, যে ভাইয়ের যেরকম ডিজাইন চাচ্ছেন সেই ডিজাইন অনুযায়ী আমরা তৈরি করে দিচ্ছি। কলা গাছের যেই পরিত্যক্ত যেটা ছিল, আমি এই ফার্স্ট বাংলাদেশে আমি নিজে উৎপাদন করছি। আর এর আগে অন্যান্যরা হয়তোবা করছে কচুরি পানার শুকানোটা দিয়ে, তারপরে হচ্ছে আপনার হোগলা পাতা দিয়ে, আর পাটেরটা তো এটা তো মনে করেন যে আগের থেকেই। আমার এই 3-4টা আইটেম মিলে বর্তমান মনে করেন যে আমার এখানে প্রায় 3 থেকে 3200 ওয়ার্কার আছে, কাজ করতেছে সারা বাংলাদেশ মিলায়। কলা গাছ থেকে এই যে এরকম আইটেম তৈরি, যেটা পরিত্যক্ত, আর এটা পচনশীল। শতকরা আপনার ঢাকাতে মনে করেন যে যেরকম উত্তরা আছে, ধানমন্ডি আছে, এই দিক দিয়ে আপনার প্রচুর পরিমাণ চাহিদা আছে। এটা বর্তমানের জন্য মানে মার্কেটিং শুরু হয়েছে বাংলাদেশে। আমি চাই যে আমাদের যত বাংলাদেশের জনগণ আছে সকলে মিলে যদি এর 1 পিস করে মাল কেনে, তাহলে এখানে আমাদের কর্মসংস্থান হবে। আমাদের এখান থেকে আমাদের পরিত্যক্ত যে কলা গাছের সুতাটা, এটা আমাদের সকলের ঘরে পৌঁছে যাবে। এই ফাইবার দিয়ে প্রায় বাংলাদেশে 2 থেকে 250 উদ্যোক্তা আছে। আমার এই মেশিনের এই ফাইবার যারা উৎপাদন করতেছে 250 উদ্যোক্তা আছে। এই উদ্যোক্তারা ফাইবার উৎপাদন করেই আমার কাছে বিক্রি করতেছে। ভাই দেখেন, বিষয় হচ্ছে লোকা যেটা বাংলাদেশে ফেলে দিত, সেটার দ্বারাই সম্ভব উদ্যোক্তা তৈরি করা, আর এটার দ্বারা প্রোডাক্ট তৈরি করা, যেটা বাইরের দেশে প্রচুর পরিমাণ চাহিদা। হাতে সেলাই করে ভাইয়ের কিন্তু পছন্দ করে আপনার হাতের সেলাইটা, ডিজাইনটা পছন্দ করে, আর হাতের যে কারুকার্য আছে বা যেটা হাতের কাজ বলে সেটা ওদের পছন্দ বেশি। প্রায় 1400-র উপরে আইটেম তৈরি করেছি। এটা হচ্ছে সব কলা গাছের ফাইবার দ্বারা উৎপাদন। এটা হচ্ছে কচুরি, যেটা খাল বিলে থাকে, সেই কচুরিটা শুকানোর পরে এটা দিয়ে এই যে বাস্কেট তৈরি। এখানে সকল ধরনের জিনিসপত্র রাখা সম্ভব, যে যেমন চাবে তাই রাখতে পারবে।